চোখে আলো নেই, তবু স্বপ্ন দেখেন দু চোখ ভরে। লিখিত কোরআন দেখার সৌভাগ্য না হলেও হৃদয়ে ধারণ করেছেন পুরো কোরআন। দৃষ্টি প্রতিবন্ধকতাকে হার মানিয়ে হাফেজ রাজিব হোসেন এখন নিজ হাতেই তৈরি করেছেন দই ও আইসক্রিম। তার এই লড়াই শুধু নিজের সংসারের স্বপ্ন পূরণের নয়, পথ দেখাচ্ছে বেকারত্বের হতাশ আর অসংখ্য তরুণকেও। সোনাগাঁও প্রতিনিধি তানভীরের প্রতিবেদন। পবিত্র কোরআনের লিখিত রূপ দেখার সৌভাগ্য হয়নি রাজীব হোসেনের, অথচ নিজের হৃদয়ে ধারণ করেছেন পুরো কোরআন শরীফ। মুখস্থ বিদ্যা পুরাটা একবারে তোতা পাখির মতো মুখস্থ। পবিত্র কোরআনে হাফেজ হওয়ার পর জীবিকা উপার্জনেও চমক দেখিয়েছেন রাজীব। দৃষ্টি না থাকার পরেও নিখুঁত হাতে তৈরি করেছেন সুস্বাদু দই ও আইসক্রিম। তার এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাই আজ এলাকার অসংখ্য বেকার যুবকের আশার আলো। এখন অনেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। আমার মাদ্রাসা ছোটবেলাতে পড়ালেখা করছে, পড়ালেখা করার পরে হাফেজ হয়েছে, ভালো মানে একটা হাফেজ হয়েছে ইনশাল্লাহ। গলা কণ্ঠ ভালো, তারা বিপরায় তারা সুন্দর করে মানে হ্যাঁ তো কেউ চারকি দেয় না। চারকি না দেওয়ার কারণে হ্যাঁ নিজে পেয়ে দাঁড়ায় এই দইয়ের ব্যবসা করতেছে। দই আইসক্রিম, দই এগুলি বিক্রি করে দোকানে দোকানে বিক্রি করে আল্লাহ বাকারে চালাইতেছে। হ্যাঁ আবার বিয়েও করছে, দুটা সন্তানও আছে, মেয়ে সন্তান। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা হাফেজ রাজীব। তিনি কখনো দৃষ্টি প্রতিবন্ধকতার জন্য স্রষ্টার প্রতি অভিযোগ করেননি, বরং সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখেই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ। রহমতে আমি অনেক ভালো ছিলাম। আজ থেকে 3 বছর আগে আমাকে একজন পরামর্শ দিল যে তুমি দইয়ের ব্যবসা করো। তো দইয়ের ব্যবসা করতে গিয়ে আমি দেখতেছি প্রথম আমি দইয়ের ব্যবসা নেই। তো প্রথম আমি 10টা দই দিয়ে আমি উদ্বোধন করি আর কি একটা দোকানে। তো উদ্বোধন করার পরে আস্তে আস্তে আমার দইটা মোটামুটি ভালোই সরে গেছিল। এক পর্যায়ে একটা আইসক্রিম, যে আইসক্রিমটা ব্যবসা ধরছিলাম, এই আইসক্রিমটা নেমে আমার দইটা মোটামুটি একটু হয়ে গেছিল, স্লো হয়ে গেছিল। এরপরে আমি গত বছর আমি একটু ব্যবস্থা করে আমি আইসক্রিমের ব্যবসা করলাম, আলহামদুলিল্লাহ। হাফেজ রাজীবের উপার্জনেই ঘুরছে সংসারের চাকা। মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার ছোট্ট সংসার। অন্যান্য বাবাদের মতোই রাজীব আশা করেন সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার। তবে এই স্বপ্নযাত্রা পিষ্ট হচ্ছে অর্থ সংকটের জাতাকলে। আমার তো আজকে অ্যাবিলিটি না থাকার কারণে আমি কোনো কিছু করতে পারি না। তো সরকার বাহাদুরের কাছে আমি অনুরোধ করছি যে আমি যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই, তাহলে আমি ব্যবসাটা আরো ভালোভাবে আরো বড় করতে পারি। রাজীব হোসেনের তৈরি দই ও আইসক্রিম বেশ সাড়া ফেলেছে ভোক্তা মহলে। স্থানীয় দোকানে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও শুধুমাত্র পর্যাপ্ত মূলধনের অভাবে তা পূরণ করা যাচ্ছে না। হ্যাঁ, সরকারের কাছ যদি কোনো অনুদান দেয় সরকারে, আলহামদুলিল্লাহ এর সংসারটা। হ্যাঁ আবার বাপ নাই, মা নিয়ে হ্যাঁ খায়। হ্যাঁ আরেকটা ভাই আছে, ওই ভাইয়ের কাছে মা খায় না, হ্যাঁ কাছেই খায়। হ্যাঁ কয় না আমি খাম, আমি যা খাবো তুমি তা খাইবে, আল্লাহ খাওয়াইলে তুমিও খাইবে আমিও খাবো। সরকারে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ কিছু সচ্ছল হইতে পারবো, ব্যবসা বাণিজ্য উন্নত করতে পারবো। বেকারত্বে উচ্চ হারের তালিকায় থাকা একটি দেশে রাজীব হোসেনের যে অর্জন ও চেষ্টা, তা হতে পারে অসংখ্য যুবকের নতুন পথ চলার দিক নির্দেশনা।